কল্পনা করুন একটা পৃথিবী যেখানে মোবাইল, ফ্যান, লাইট সব চলছে কিন্তু কোথাও কোনো তার নেই। 1900 সালেই এক বিজ্ঞানী এমন প্রযুক্তি তৈরি করেছিলেন যেটা দিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে বিনা খরচে বিদ্যুৎ পাঠানো যেত, কিন্তু সেই প্রযুক্তি আজও মানুষের হাতে পৌঁছায়নি। আর এই প্রযুক্তির পেছনে যিনি ছিলেন তার নাম হচ্ছে নিকোলা টেসলা। কিন্তু কেন জানি সেই প্রযুক্তি হারিয়ে গেল ইতিহাসের পাতায়। আর যদি সেটা বাস্তবায়িত হতো, আমাদের পৃথিবী আজ কেমন হতো? ভিডিওটি পুরো দেখুন, কারণ আজ জানাবো এমন এক গল্প যা শুনলে আপনি অবাক হবেন, রাগও হতে পারেন, আবার অনুপ্রাণিতও হতে পারেন। নিকোলা টেসলার জন্ম 1856 সালে বর্তমান ক্রোয়েশিয়াতে। নিকোলা টেসলা ছিলেন একজন জিনিয়াস ইঞ্জিনিয়ার, একজন ইনভেন্টর, আর সম্ভবত পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম মূল্যায়িত বিজ্ঞানী। অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট, রেডিওর মূল ধারণা, এক্স রে এবং সবচেয়ে মাইন্ড ব্লোয়িং ওয়্যারলেস ইলেকট্রিসিটি কিভাবে কাজ করত। টেসলা 1901 সালে নিউ ইয়র্কের শোরাম এলাকায় শুরু করেন ওয়ার্ডেনক্লিফ টাওয়ার তৈরির কাজ। এটি ছিল বিশাল এক রেডিও ও পাওয়ার টাওয়ার, যার মাধ্যমে তিনি চেয়েছিলেন পুরো পৃথিবী জুড়ে তারবিহীন বিদ্যুৎ ছড়িয়ে দিতে। টেসলা বিশ্বাস করতেন পৃথিবী নিজেই একটা বিশাল রেজোন্যান্ট কন্ডাক্টর। তিনি চাইতেন আর্থ এবং আকাশের মধ্যকার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ব্যবহার করে বিদ্যুৎ প্রেরণ করতে, এবং তার এই সিস্টেমে ব্যবহার হতো টেসলা কয়েলস, বিশেষ ধরনের এক ট্রান্সফরমার। একবার সফল হলে শুধু বাতাস দিয়েই মোবাইল চার্জ, গাড়ি চালানো, এমনকি পুরো ঘর আলোকিত করা সম্ভব হতো। কেন বন্ধ করে দিতে হয়েছিল এই প্রজেক্টের শুরুতে সাপোর্ট করেছিলেন জেপি মর্গান, যিনি ওই সময়কার সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল ব্যাংকার ছিলেন। কিন্তু একদিন তিনি টেসলাকে জিজ্ঞেস করেছিলেন, যদি সবাই ফ্রি ইলেকট্রিসিটি পায়, আমি ইনকাম করব কিভাবে? টেসলার উত্তরটা এমন ছিল, আমি পৃথিবীকে আলো দিতে চাই, ব্যবসা করতে না। আর ঠিক সেই মুহূর্ত থেকেই ফান্ড বন্ধ করে দেওয়া হয় এবং মিডিয়াতে প্রচার করা হয় টেসলা একজন পাগল। টাওয়ারের কাজ থেমে যায় এবং 1917 সালে ওয়ার্ডেনক্লিফ টাওয়ার ধ্বংস করে দেওয়া হয় সরকারের নির্দেশে। টেসলা যদি সফল হতেন, তাহলে আজকের দিনে হয়তো আমাদের ঘরে ঘরে কোনো সুইচ থাকতো না, গরিব দেশেও ফ্রিতে বিদ্যুৎ থাকতো, পরিবেশ দূষণ 50% কমে যেত, ফসিল ফুয়েলের ব্যবসা মুখ থুবড়ে পড়তো, এবং সবচেয়ে বড় কথা, বিদ্যুৎ হতো মানুষের অধিকার, ব্যবসা নয়। তাহলে কি টেসলার প্রযুক্তি কেউ ইচ্ছে করে গায়েব করলো? এই প্রশ্নটা আজও অনেক গবেষক করেন। টেসলার প্রায় 80% গবেষণাপত্র FBI বাজেয়াপ্ত করেছিল তার মৃত্যুর পর। তার অনেক গবেষণা আজও টপ সিক্রেট লেভেলে আটকে আছে। অনেকে বলেন তার প্রযুক্তি এমনভাবে সংরক্ষিত যাতে ভবিষ্যতে কেউ ফ্রি এনার্জি নিয়ে কাজ করতে না পারে। শেষ কথা, সত্যি কি কেউ চায়নি আমরা ফ্রি বিদ্যুৎ পাই? নিকোলা টেসলার মতো বিজ্ঞানীরা হয়তো আগেই ভবিষ্যৎ দেখতে পেরেছিলেন। যখন কেউ কিছু ফ্রি দিতে চায়, কেউ না কেউ সেটা ঠেকায়। আপনি যদি মনে করেন টেসলার মতো বিজ্ঞানীরা আজকের পৃথিবীতে থাকলে সব বদলে যেত, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর নিচে কমেন্টে লিখে জানান ফ্রি এনার্জি ইজ আওয়ার রাইট। সাবস্ক্রাইব করুন এমন হারিয়ে যাওয়া আরো অনেক সত্য কাহিনী জানার জন্য।